ভালো নেই। কেন ভালো নেই? বলছে আমি ঈমান এনেছি কিন্তু আমার স্ত্রী আপনার উপরে ঈমান আনে না। তাহলে আমি এইরকম বেঈমান স্ত্রীর কাছে কেমন করে রাত কাটাবো, কি করে থাকতে পারা যায়? রাসূল বলছেন চেষ্টা করছো, বুঝাচ্ছ, বলছো, জি অনেক বলছি, ঈমান আনে না। রাসূলুল্লাহ বলছেন তাহলে কি করতে হবে? কালকে ওকে সাথে করে আসো। ফের এবারই নিজে তখন বলছে আল্লাহ পাকের রাসূল ওকে আমি তালাক দিয়ে দিব, কিন্তু ইন্নালি এ সাবিয়াতুন ফাতিনুন, একটা বেটি আছে, একটা বাচ্চি আছে, বাচ্চিটার বয়স কেবল 2.5 বছর হবে, দুধটা ছেড়েছে মাত্র। এইরকম বয়সের একটা মেয়েকে রেখে আমি স্ত্রীটাকে যদি তালাক দিয়ে দিই তো বড্ড ঝামেলা হয়ে যাবে আমার, এই জন্য তালাক দিতে পারছি না, কি করা যায়, বিপদে পড়েছি। রাসূলুল্লাহ বলছেন আগামী কালকে তোমার ওই বেদিন স্ত্রীকে সাথে করে নিয়ে আর বাচ্চাটাকে কোলে করে নিয়ে আমার দরবারে হাজির হয়ে যাও। পরের দিন এসেছে, এসে কি বাবা তোমার স্বামী যেটা কথা বলছে তোমাকে পছন্দ লাগে না? না, বিলকুল লাগে না। তুমি তোমার বাপদাদার ধর্মের উপরেই থাকবে? হ্যাঁ, আমার বাপদাদার ধর্মের উপরেই থাকবো। তো রাসূলুল্লাহ বলছেন আল্লাহ বলে পাঠিয়েছেন একটা কথা বলবো কি? আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়্যান ওয়া লা ইয়াহতাদুন, তোমাদের বাপগুলো আগে যারা কত হয়ে গেছে, এরা বিদ্যা বুদ্ধির লোক ছিল না, এমন জিনিসকে পুজতো যেগুলো আসমান থেকে তোমাদের বাড়িতে নামতো না। তোমাদের বাপেরা এই কাঠকে হাঁসুয়া দিয়ে ছিলে ছিলে নিহানার দিয়ে হাতুড়া দিয়ে মেরে 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 ডিজাইন করে লাতের নকশা বানাতো, উজ্জার নকশা বানাতো এবং হবল খোদার নকশা বানিয়ে ঘরের কোনাতে টেবিলে সাজিয়ে রাখতো। তো তোমার হাতের তৈরি করা জিনিসগুলো কি জীবনে তোমার মাবুদ হয়? এই যে হোক চাহে না হোক ওগুলোই মাবুদ, ওগুলাকে আমরা ছাড়বো না। তো বাপদাদার ধর্ম ছাড়বে না? না, ছাড়বো না। তোমার স্বামী যে তোমাকে আলাদা করে দেবে, আলাদা করে দিলে তো কী হলো, আমি স্বামী পাবো না দুনিয়াতে? রাসূল দেখছেন খুব মুডিয়াল মেয়ে, এত মুডিয়ার যে একটু নমনীয়তা তার ভেতরে লক্ষ্য করা যায় না। তখন রাসূলুল্লাহ বলছেন রাফে বিন সেনান, তোমার এই যে বাচ্চিটা আছে, এ বাচ্চিটা কে নিবে? মেয়েটা তখন সাথে সাথে বলছে এটা আমার হক, আমার বাচ্চি, আমি কোনো মতেই ছাড়বো না। রাফে বিন সেনান বলছেন আমি বাবা, আমি আমার বেটিটাকে ছাড়বো কেন? আমি স্ত্রীকে বাদ দিব, বেটিকে তো বাদ দেবো না। দুজনের তর্ক লেগে গেল। তখন রাসূলুল্লাহ বলছেন ইজলিস জানিবাহা, তুমি এ পার্শ্বে বসো। আর মেয়েটিকে বলছে ইজলিসি জানিবাহা, তুমি এই বাচ্চিটার বাম দিকে বসো। বাম দিকে মাকে বসিয়ে আর ডান দিকে বাবাকে বসিয়ে মাঝখানে ছোট্ট বাচ্চিটাকে বসিয়ে দেওয়ার পরে বলছে আমি যখন বলবো বাচ্চিটাকে যেতে যে কোন দিকে তুমি যাবে যাও, তো যেদিকে বাচ্চা মেয়েটা যাবে বাপের দিকে যদি যায় তো বাপের হবে, আর মায়ের দিকে যদি চলে যায় তো মায়েরই হবে, এটা আমার ফয়সালা। দুজনাই খালি এমনি এমনি করে বুদুর বুদুর করছে। আর এই বেচারি তো আল্লাহর নাম লেছে, আল্লাহ জি ছেলে যদি ওদিকে চলে যায় তো চলে গেল। ই বলছে হে লা তার হবল 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 হবল, ছেলে যদি ওদিকে চলে যায় তো সব মরে গেল। তো এর খোদা হলো হবল, এর মালিক হলো আল্লাহ তাআলা। तो निजे निजे खुदा का मानबे ना। वो अपने हाथ ही से पत्थरों के बुत बनाते थे, वो अपने हाथ ही से पत्थरों के बुत बनाते थे, उन्हीं के सामने झुकते उन्हीं के हमद गाते थे। किसी का नाम उज्जा था, किसी को लात कहते थे, होबल नामी बड़े बुत को बुतों का बाप कहते थे, बुतों का बाप कहते थे। सब থেকে বড় খোদার নাম হলো হবল। যুদ্ধের কালে বিপদের সমাদে অন্য খোদার নাম নেওয়া হতো না। লাত 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 না, এটা বলবে না। উজ্জা 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 বলবে না। বিপদের কালে সব থেকে বড় খোদা, ওইটা খোদার নাম কি? হবল। হবল বলতে গেলে একসঙ্গে সব বলবে ওল হবল ওল হবল। আর যখন ঘন ঘন করে বলতে লাগবে হবল 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 হবল। ওই ধ্বনিটা আজও আছে, ওই ধ্বনিটা আজকেও আছে। মন্দিরে অনেক সময় দেখতে পাওয়া যায়, কী হবে না হবে, উলুধ্বনি দাও, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, এটাকে কি বলে? উলুধ্বনি। ভালো করে যদি খেয়াল করে দেখি, মোতালা করি, তা আমার মন বলে যে এটা উলুলুলুলুল, সেটা আলো হবল 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 হবল।
ওলো হবল। আবু সুফিয়ানের মতো লোক বলছে ও ওলো হবল, হবল উঁচু করো মাথা, জলদি নেমে এসো, জলদি মদত করো। তো মদদে ডাকতো কাকে? হবল খোদাকে। এই তখন বলছে হবল 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 হবল, বেটি যেন ওদিকে যেন না যাই। রাসূলুল্লাহ হঠাৎ করে বলছেন, এ বাচ্চিটা, কার দিকে যাবা? এদিকে যাবা না এদিকে যাবা? তো বাচ্চা কি যাবে? একসঙ্গে বাপও ডাকছে আওয়াজ দিয়ে, আর একই সঙ্গে মাও ডাকছে আওয়াজ দিয়ে। দুজন মুখোমুখি হয়ে বসে আছে, আর এদিক থেকে বাপ বলছে সুমাইয়া এদিকে আয় মা, ওদিক থেকে মা বলছে সুমাইয়া আয় আমার ধন। বাপ ডাকছে এদিকে, মা ডাকছে এদিকে। হাদিস বলছে কি ফামালাত এলা উম্মেহা, বাচ্চিটা একটু করে কাত হয়ে গেল। কার দিকে? তো ওর মায়ের দিকে। তখন রাফি বিন সিনান বলছে আল্লাহ, চলে গেল, হাত ছাড়া হয়ে গেল, হাত ছাড়া হয়ে গেল। বাচ্চা যদি মায়ের দিকে চলে যায় তো ওই পেয়ে যাবে। তখনই আল্লাহ পাকের নবী সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের ভেতরে দোয়া করে বলছেন আল্লাহুম্মা হাদেহা, আল্লাহুম্মা হাদেহা। আয় আল্লাহ তুমি বাচ্চাটার মনটাকে ফিরিয়ে দাও, আয় আল্লাহ তুমি বাচ্চাটাকে সরল পথের দিকে এনে দাও। রাসূলুল্লাহর মুখ থেকে যেমনি বেরোলো, বিদ্যুতের গতিতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটাকে কবুল করে নিলেন। সঙ্গে সঙ্গে বাচ্চাটা যে 6 আঙুল মায়ের দিকে এগিয়ে চলে গেছিল, ওই বাচ্চাটা আবার ডান দিকে এগিয়ে বাপের কোলের উপরে এসে পড়ে গেল। নবীজি বলছেন বাচ্চা তোমার। বাচ্চা কোলে করে নিল, নেওয়ার বলছে তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দিল। বেটি ছেলেটা খালি হাত, বাচ্চা কোলে করে এসেছিল, খালি হাত বাড়ি চলে গেল। এমনি করে যা চার খেলে বুদবুদ করছে, হারামি ছেলেটাকে নিয়ে ওর কথা শুনল না, তার লাগে এমনি করে হাঁকিয়ে দিলে। কি ফেলার মাথা নিয়ে এসে বাপদাদার ধর্মকে জলাঞ্জলি দিয়েছে, দিয়ে তখন নতুন ধর্মকে আমাকে মানতে করছে। যা হবে কপালে, তোর ওগুলো কথা মানবো না, আমি এমনি আছি, আমি এমনি থাকি। ছেলে গেল তো গেল, আমি বাপদাদাকে লজ্জিত করতে পারবো না। তো মেয়ে ছেলে একা একাই কথা বলে খুব। তো বাড়ির যত জুলুম হবে, টিউবওয়েলে পানি ভরতে যায় এমনি করে হ্যান্ডেল চাপ দেওয়ার বলবে। আধখান রুটি দিল, সকাল 8টা থেকে 9টা পর্যন্ত কিচ্ছু খাইনি, কলসিটা চাপতে পারি না। আরও আধখান রুটি লাগতো, তাও হাঁকে দেয়নি। এমনি করে কতকাল যে কাটা বললা, গাঁঠার বাড়িতে থাকতে জি করে না। একা একাই বিড় 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 করে বলছে, চলে যাচ্ছে। এর বেচারির খালি কলেজাটা ফাটছে। রে জাহেল, স্বামীটার কথা শুনলি না, চলে গেলি, তোর এই দুনিয়াও গেল, তোর ওই দুনিয়াও গেল। কিন্তু এও বলছে দুনিয়া যাবে জায়গা, তোর কথা আমি মানবো না, ওই ধর্মকে আমি মানবো না। তালাক হয়ে গেল গো। আর একে যদি বলছি তোমার ধর্মের মাঝখানে বাটা হয়ে গেছে তোমার স্ত্রীকে হটাও, বলছে 2 ছেলের মাকে হটিয়ে দেবো। বলি সাহেব হটায়ও না, ন্যাংড়া ইমান নিয়ে থাকো, আর পোকা লাগা ইমান নিয়ে কবরে যাও। একটা কথা কি, নিজের ভুল আমলের কারণে যদি জাহান্নামে যাও তো আফসোস হবে না, আর মায়া লোকের কারণে যদি জাহান্নামে যেতে হয় তাহলে এবারে ডবল বিষ লাগবে কিয়ামতের দিন, যে তোর লেগে কেন জাহান্নামে আসতে হলো আমাকে, তুই কে? তো ও মেয়ে ছেলের কারণে জাহান্নামে যাবে কতগুলো পুরুষ কারা? তো ওইটার আরবিতে নাম হলো দাইয়ুস আল্লাজি ইউকিররু ফি আহলিহি আল খবসা। যেই লোকটা নিজের পরিবারের ভেতরে অন্যায় কাজ হবে আর সেটাকে মেনে নেই, কিছু করতে পারে না, সেই লোকটার নাম দাইয়ুস। স্ত্রীর কারণে সে জাহান্নামে যাবে। সেদিন ঠেলা লাগবে, আমার নিজের আমল তো ঠিক ছিল রে, কিন্তু তোর কারণে আমি জাহান্নামী হই।